এই এই চুবাইলেন পুরাটা। হ্যাঁ, এইবার ঝাল আছে তো নাকি ঝাল নাই? আচ্ছা বুঝছি, আচ্ছা খুব মিনিমাম ঝাল। এই হচ্ছে রেশমি কাবাব। এদের কাবাবের সব থেকে যে জিনিসটা ভালো লাগে, এদের জিনিসটা ড্রাই হয় না। গত ভিডিও যারা দেখছেন তারা হয়তো জানেন যে আমি এখন কোথায় আছি। আমি এই মুহূর্তে আছি হচ্ছে উত্তরাতে আসছিলাম হচ্ছে আজকে যে এই ভাইয়ের সাথে কিছু যোগাযোগ করতে, আমাদের মিয়া ভাই। তো গেল ভিডিওতে হচ্ছে মিয়া ভাইয়ের পরিচিত এবং পছন্দের কি জানি রেস্টুরেন্টের নাম ভুলে গেছি, রোয়াজাতে আমরা খাওয়া দাওয়া করছি। আর এখন এই ভিডিওতে হচ্ছে আমার পছন্দের একটা রেস্টুরেন্ট, ওটা খিলগাঁওতে ছিল, কাবাবের রেস্টুরেন্ট, এবং সেটা এখন এখানে চলে আসছে, মানে উত্তরাতে তাদের একটা শাখা হয়েছে। আমরা সেখানে একটু যাব, খাবো। ভাইয়া তো মনে হয় খাইছেন এর আগেও, তাই না? আমি খিলগাঁওটা খাইছি, আমার এক্সপিরিয়েন্স ছিল মোটামুটি ছিল, এভারেজ। দেখা যাক এখন উত্তরাতে এইটাতে কি হয়। দেখা যাক, চলেন যাই। এই সামনেই এটা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর। আমরা হাঁটতেছি হচ্ছে মাইলস্টোনের দিকে আগাচ্ছি। দেখা যাক কত দূর। আমি এখনো চিনি না দোকানটা, ম্যাপে দেখলাম যে এই কাছাকাছি। এই যে সবুজ সাইনবোর্ড যেটা দেখতেছেন, ও সরি, হলুদ। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেবেন। এই বিল্ডিং এ আরো অনেকগুলো জিনিস আছে, খানাস আছে, ডিমসান আছে, ফুকো আছে, হট প্লেট আছে, অনেক কিছু। এই যে কেবাবিস্তান, মোস্ট প্রবাবলি এটা দোতলায়। আচ্ছা, আমি আপনাদের প্রথমে একটু এটা লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে এই যে 11 নম্বর যে ব্রিজটা, এই পাশে হচ্ছে ব্রিজ, আর এই পাশে হচ্ছে এই যে মাইলস্টোন কলেজটা, একদম পুরানো প্রথম যে বিল্ডিংটা এই পাশে। আর আমার কলেজ আর কি, আমি একসময় ছিলাম এই বিল্ডিং এই ছিলাম। এনিওয়ে, চলেন, এটা দোতলায় হচ্ছে আমাদের কেবাবিস্তান, যাওয়া যাক। এটা শুনছি যে একটু বড় করে করছে। হ্যাঁ, এটা শুনছি, মানে খিলগাঁওটাতে ওরা একটু স্পেসের জন্য একটু ঝামেলায় পড়ে যায়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমরা লিফটে উঠবো ভাই। হ্যাঁ, লিফটে উঠবো। আমি আর সিঁড়ি পাওয়ার মতো শক্তি নেই আমার। একতলায় না, আমরা ভাইয়ের সম্মানতে ভাই, 7 তলায় উঠছে লিফট, আমরা ভাই সিঁড়িতেই যাবো। কে ভাই, রেস্টুরেন্ট কি ওপেন হয়েছে? আসসালামু আলাইকুম। ওপেন হয়েছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খিলগাঁওটার থেকে বেশ বড় রেস্টুরেন্ট, কিন্তু আসলে বেশ সুন্দর করে সাজাইছে। খিলগাঁওটার থেকে এটার স্পেসটা মনে হচ্ছে একটু বড়। তো এই হচ্ছে তাদের মেনু। আচ্ছা, মেনু দেখার আগে একটু বলে দিই, তাদের বেশ সুন্দর বড়সড়, বেশ ভালো। আমার গদবাঁধা কথা, টিপটপ সুন্দর বড়সড়। ওকে, টাকা খরচ করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, অবভিয়াসলি ভাই, টাকা তো খরচ করছি। এখন এইটা হচ্ছে তাদের মেনু। আমি বহুবার এর আগে দেখাইছি আমাদের খিলগাঁওতে, বহুবার মানে 2বার। আমার এইখানে পার্সোনালি কিছু পছন্দ আছে, যেমন তাদের চিকেন রেশমিটা আমার কাছে বেস্ট লাগে, এটা হচ্ছে আমার পার্সোনাল পছন্দ। হারি মির্চ উইংস, এটা হচ্ছে আমার আরেকটা পছন্দ। তাদের বিফ শেফ স্পেশালটা আমি সিরিয়াসলি, মানে আমার কাছে কেন জানি আমার হয় না, আমি পারি না। মানে অখাদ্য না, ভালো, বাট একদম সেরকম লাগে না। বাট আমার বাবার খুব পছন্দ এটা। আর একটা যদি ইসের ভিতরে নেই আর কি, তাহলে একটা চিকেন টিক্কা বাটার মশলা একটা নিলাম। যেহেতু আমি 3টা করে আইটেম সবসময় নেই, সবসময় খাই, তো এই 3টাই আমরা অর্ডার করবো আজকে। আর তার সাথে তাদের এখানে শুধু নান পাওয়া যায়, প্লেন নান, বাটার নান এবং গার্লিক নান, এবং তার সাথে তাদের এখানে একটা লাচ্ছিও আছে, লাচ্ছিটাও আমার কাছে ভালো লাগে। আচ্ছা, একটা হারি মির্চ উইংস দিবেন, একটা চিকেন রেশমি দিবেন, আর একটা চিকেন তান্দুরি দিবেন। ওটা নিবো, চিকেন তান্দুরি। হ্যাঁ, চিকেন তান্দুরি দিবেন। এই হারা নেম্বু কি আছে? জি স্যার আছে। হারা নেম্বু আছে? তাহলে লাচ্ছি ভাত হারা নেম্বু দেন। তো এই হচ্ছে আমাদের খাবার চলে আসছে। মোটামুটি 10-15 মিনিটের মতো সময় লাগে এদের খাবারটা আসতে। অনেক খাবার, হ্যাঁ, দ্রুত, কারণ রেস্টুরেন্ট তো নতুন, মোটামুটি এখনো তেমন একটা মানুষ নাই তো। আচ্ছা, এটা হচ্ছে গার্লিক নান, এটা হচ্ছে বাটার নান, এটা হচ্ছে টাংরি, তান্দুরি, সরি, টাংরি কেন বলি আমি এটাকে। এটা হচ্ছে তাদের রেশমি, যেটা আমি খুব বেশি পছন্দ করি। আর এটা হচ্ছে
হারি মির্চ উইংস, আর এটা হচ্ছে দুইটা রায়তা। ওইটাই আমি খাবো। যেটা আপনি বেশি পছন্দ করেন হ্যাঁ ওইটাই আমি বেশি করে খাই যাবো। ইনশাল্লাহ, আমি এই দুইটাই বেশি পছন্দ করি। ওকে, ওই দুইটাই আমি খাবো। আমাদের এই যে ইও চলে আসছে, যে কি বলে লিম্বু, কি জানি, হারি লিম্বু, হারি নিম্বু, আর এই নিম্বু হারি নিম্বু। এদের লাচ্ছিটা খাই আমি, বাট আমি খিলগাঁওতে হারি নিম্বুটা কেন জানি পাই না, এখানে পাইছি। চললে ভালো, চললে ভালো নিয়মিত পাবো। ভাই মিন্ট লেমনেড, যেটা আমরা সবসময় খাই। ভাই প্রথমে আপনি এদের রেশমিটা একটু খায় দেখেন। এই হচ্ছে ওদের রেশমি। ওই যে বাদাম বাদাম বাটা দেওয়া আছে তো, এটা তো প্রচুর বাদাম বাটা দেওয়া হয়। তাই হ্যাঁ, অনেকদিন আগে খাইছি এদের এটা খাই। এই হচ্ছে রেশমি কাবাব। এদের কাবাবের সব থেকে যে জিনিসটা ভালো লাগে, এদের জিনিসটা ড্রাই হয় না। আপনি দেখেন জিনিসটা শুকনা না, খড়খড়া না। একটা প্রশ্ন আছে, হ্যাঁ, আপনি এতটুকু একটা কাবাবকে এরকম টুকরা টুকরা চুকরা চুকরা করে ফেলুন ভাই, খাবেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হুম, I like this one. নাম নিয়ে খেলে আমার আরো জমবে। জমবে, এবং ওদের রায়তাটাও ভালো। এটা হ্যাঁ, এটার মেইন ব্যাপার হচ্ছে এটা এক প্রকার ড্রাই না। আমি একটু ওই যে গার্লিকটা নেই। ওই সেম মিশের ফ্লেভার সাথে আছে। আচ্ছা, এখানে এই ভিডিওটাতে আপনারা হঠাৎ হঠাৎ দুইটা দুইটা করে ভয়েস শুনবেন। ভাইও ভিডিও করতেছে, আমিও করতেছি। So, কেউ কিছু মনে করেন না, কেউ কিছু মনে করেন না। ভাই যা বলছে আপনাদের জন্য প্রযোজ্য, কপি পেস্ট। হুম, এই যে একটু রায়তা দিয়ে এই বিসমিল্লাহ। ভেরি নাইস। ও আচ্ছা, অনেকে একটা কথা বলতে পারেন যে ভাই আপনি কি রেস্টুরেন্টে প্রমোশন করতেছেন কিনা। আপনাদেরকে ফেসবুকে একটু ইউটিউবে জানাই দিই, ফেসবুকে অলরেডি জানাই দিছি। সেটা হচ্ছে হ্যাঁ, আমি রেস্টুরেন্ট প্রমোশন করি, বাট এটা করতেছি না। যখন করব সেটা বলেই করব। এবং আমি চাই যে আমি অ্যাটলিস্ট সপ্তাহে 2টা করে যাতে আমি প্রমোশন পাই। সেটা হচ্ছে যে আমি রেস্টুরেন্টের প্রমোশন করব, এবং রেস্টুরেন্ট থেকে কোনো টাকাও আমাকে দেওয়া লাগবে না। বাট শর্ত হচ্ছে আমার পছন্দের যে কোনো একটা জায়গা, সেটা ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক, রেস্টুরেন্টকে 50, 100, 150, 200 লোককে খাওয়াইতে হবে। সেটা বৃদ্ধাশ্রম হইতে পারে, সেটা মাদ্রাসা হইতে পারে, সেটা এতিমখানা হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। বাট এবং আমি ওই ভিডিওতে আপনার রেস্টুরেন্টের যে খাবারগুলো আছে ভালো ভালো, যেটা প্রিমিয়াম খাবার, সেই খাবারগুলো ওই সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছে তাদেরকে আপনি খাওয়াবেন। আপনার রেস্টুরেন্টের নাম প্লে কার্ড নিয়ে আমি দাঁড়ায় থাকবো। এই ভাইও থাকবে আমার সাথে, বলছে যে সে থাকার চেষ্টা করবে যতগুলাতে সুযোগ পায়, ওগুলাতে আমরা প্রমোশন করব জান। কিন্তু আপনার রেস্টুরেন্টে কোনো খাবার আমি খাবো না। রেস্টুরেন্ট মালিক পক্ষকে বলতেছি, খাবার খাবো না। স্বাদ ভালো কি খারাপ ওটা আমি বলবো না, বাট আপনার রেস্টুরেন্টের শাখা কয়টা, কি কি কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, কখন খুলে কখন বন্ধ হয়, ঠিক আছে, যদি কোনো অফার থাকে সে অফারও জানাই দিব, সব জানাই দিব। জাস্ট আমরা খাবো না, এবং আমাদেরকে কোনো টাকাও আপনি দেবেন না। আপনি খাওয়াবেন হচ্ছে বেস্ট খাবার, যেটা আপনার, সেই খাবারগুলো ওই মানুষগুলোকে খাওয়াতে হবে। ডান ডান। সো এই রেস্টুরেন্টের এনাদেরকে তো জানাই নেই আমি, জানালে হয়তো এরা রাজি হয়ে যাইতো, হুনোস। আজকে জানাই দিলাম, আবার বললে আবার আগামী সপ্তাহে আবার এই রেস্টুরেন্টেরই ভিডিও করবো, সমস্যা কি। আর এবার আমরা ভাইকে একটু ট্রাই করাবো, সেটা হচ্ছে আমাদের যেটা হারিমির্চ উইংস। তবে এই হারিমির্চ উইংস খাওয়ার একটা সিস্টেম আছে, আমি আপনাকে একটু সিস্টেমটা দেখাই। সিস্টেম হচ্ছে একটু মরিচের ঝোলে চুবাই খেতে হ্যাঁ হবে। এক্স্যাক্টলি, এটা খাওয়ার সিস্টেমটা হচ্ছে, আমি আপনাকে একটু খেয়ে দেখাই, হ্যাঁ, তাহলে আপনি জিনিসটা একটু বুঝতে পারবেন। এই যে এটা নিলেন, নিয়ে এই এই চুবাইলেন পুরাটা। হ্যাঁ, এবার ঝাল আছে তো নাকি ঝাল নাই? আচ্ছা, বুঝছি। আচ্ছা খুব মিনিমাম ঝাল। ভাই যেহেতু বললো দেরি আর কেন, চলেন। সেই ভাই, তবে
এর ঝালটা একটু কমাইছে, আর একটু ঝালটা বাড়ানো উচিত। তাহলে কালারটা তো একদম পুদিনা। পুদিনা পাতা দিচ্ছে, হ্যাঁ কালার দেখে মনে হচ্ছিল অনেক ঝাল, কারণ মনে হচ্ছিল গ্রিন চিলি একদম পেস্ট করা। খাওয়া যাবে। আমি না উইংস পছন্দ করি না, আমার উইংস ভালো লাগে না। এইটার মেইন ব্যাপার হচ্ছে এইটা, আর ঝালটা ওরা অনেক মিনিমাইজ করছে সত্য কথা। হ্যাঁ, অনেক অনেক কমাই দিচ্ছে। এতে করে হবে সবাই খেতে পারবে, বাট আমার জন্য আরো ঝাল হলেও সমস্যা ছিল না। এইটার কারণে মজা লাগে এটা। তবে আমি ছোট্ট একটা ইনপুট দিয়ে দিই কাবাবিস্তানকে, সেটা হচ্ছে যে এই জিনিসটার ঝালটা সিরিয়াসলি আরেকটু রাখেন, মানে হ্যাঁ হয়তো সবাই খাইতে পারবে না, মানে বেশি দিলে আরেকটু যদি একটু বাড়ানো যায় তাহলে খুব ভালো লাগবে জিনিসটা। সর্বসাধারণের কথা চিন্তা করে কমিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এইভাবে নিতে হবে। হ্যাঁ, হুম একটা সুইটনেসও চলে আসছে। একটা মিষ্টি ভাব চলে আসছে। হ্যাঁ, এর একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে আজকে, একটু মিষ্টি মিষ্টি লাগছে জিনিসটা আমার কাছে। ওদের যে মূল যে রূপটা ওইটা আমার কাছে বেশি ভালো লাগে, খাওয়ার পরে যে একটা ধাক্কা দেয় মুখে, হ্যাঁ, ওইটা আমি বেশি পছন্দ। তবে ওদের রায়তাটা অনেক ভালো। হুম, রায়তা অনেক পছন্দ। রায়তাটা ফার্স্ট ক্লাস। তবে এই রায়তার ভিতরে আমি যা ডিপ করে খাচ্ছি, ইভেন ওই নাটটাও এর ভিতরে ডিপ করে খেলে ভালো লাগে। রায়তাটা বেশ ভালো। আর লাস্টে ভাই এটা চিকেন তান্দুরি। সিরিয়াসলি আমি একটা কথা বলি, আমার না আমার খুব একটা বেশি এক্সপিরিয়েন্স নাই। কেন বলতেছি আমি, হুম, চিকেনের ব্রেস্ট পিস দিয়ে বানানো যে কোনো আইটেমই মানুষের কাছে ভালো লাগানো একটু tough। একটু একটু ড্রাই হয়, অনেকে বলে যে একটু খসখস করে, একটু জুসিনেস কমে যায়, এই অনেকে বলে। এই যে চিকেন তন্দুরি ওদের। ওকে, স্বাদের কথা বললে ওকে, বাট তারা একটা জিনিস অনেক ভালো দেখি ভাই কি বলে। এইটা যখন কুক করা হয়, কুক করার পরে স্পেশালি ব্রেস্ট আইটেম গুলো, এই ভেতরে না কোনো ফ্লেভার থাকে না রস থাকে, একদম আমার কাছে ঘাস ঘাস মনে হয়। বাট এরা কোনো একভাবে কুক করে একটা স্পঞ্জি ভাব রেখে দিচ্ছে ভেতরে, যখন আপনি চাবাবেন আপনার কাছে একদম স্বাদ সাথে মিশায় যাবেন, আপনি যে মিট খাচ্ছেন ওই টেক্সচারটা ধরা পড়বে। এক্স্যাক্টলি, স্বাদ যাই হোক বা তার টেক্সচারের দিক থেকে ঘাস ঘাস লাগবে না ভাই, বাংলায় বলি হ্যাঁ ঘাস ঘাস লাগবে না, মজা মজা। বাট উপরে যে ফ্লেভারটা, তান্দুর যে ফ্লেভারটা, আমি বলবো না যে দি মানে ওয়ান অফ দ্য বেস্ট তান্দুর ফ্লেভার, হ্যাঁ তা না, বাট ভেরি ডিসেন্ট। এবং সব থেকে গুড নিউজ যেটা, সেটা হচ্ছে এই যে ভেতরের যে টেক্সচারটা, এই জিনিসটা মানে আমরা অন্য জায়গা থেকে যেভাবে খাইছি, আমরা তো অত খাদ্য বিশারদ না, বাট অন্য জায়গা থেকে যেটা খাইছি সেই হিসাবে ভেরি নাইস, ভেরি নাইস। এবং এটার সাথে যদি একটু রায়তাটা মিশাই নিয়ে আনা যায় না, এই যে রায়তা, হ্যাঁ রায়তা মিশিয়ে নিলে ভেরি নাইস, আমার কাছে চিকেন রেশমি ভেরি গুড। বেস্ট। তারপর চিকেন চিলি উইং যেটা, ওটাও খারাপ লাগেনি, ভালো লেগেছে। জাস্ট ঝাল আমরা একটু বলছিলাম একটু হলে ভালো হতো। অ্যান্ড দিস ওয়ান, এটা একটু ট্রিকি টেস্টের দিক থেকে, উপরের মশলাটা নট সো টেস্টি, বাট ওই মশলা বাদ দিয়ে আপনি যদি ডিপ করে খান, যেমন আমি এটাতে ডিপ করে খেয়েছি, তখন ওই টেক্সচারের কারণে সুস্বাদু মনে হয়, খারাপ লাগে না। ভালো। এখন এইখানে যে জিনিসটা দেখানো হবে সেটা অনেকের ভাষ্যমতে নাটক। আমি নিজেও এইসব নাটক বা এইসব জিনিস দেখাইতাম না এর আগে, তবে অনেকেই বলছেন যে ভাই এটা দেখান না কেন, এটাও দেখাইতে হবে। তো নেন দেখাচ্ছি। 1005 টাকা ভ্যাট সহ। আচ্ছা, কার্ড আছে তো, তাই না? স্যার আপনি হচ্ছে আমাকে কেন 1005 টাকা দেখলাম যে? ডিসকাউন্ট করা হয়েছে না, ডিসকাউন্ট তো আমি নেই না। না ঠিক আছে এই যে আমি দেখতেছি 15% ডিসকাউন্ট। না না, আপনি 1000 টাকা, 1005 টাকা হলো আমাদের টোটাল বিল এসেছে, ভ্যাট সহ আর কি। অনেক খাইছি। আপনাদের এখানে 1000 টাকা খাওয়া কষ্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের উত্তরা সফর। রোয়াজাতে খাওয়া দাওয়া করলাম, ওটা বেশ ভালো লাগছে। খাওয়া ব্যবস্থা আমার আগাগোড়া ভালো লাগে, পার্সোনাল পছন্দ আর কি।
ডিসেন্ট কাবাব, বেশ ভালো। স্পেশালি ওদের রেশমি আর হারি মিক্সড উইংস, বাট হারি মিক্সড উইংসটা একটু আবারও সে আগের জায়গায় ফেরত যেতে হবে, একটু মিষ্টির দিকে চলে গেছে বা একটু ঝালটা কমাইছে, ওই জিনিসটা একটু বাড়াইতে হবে। তাহলে আজকে আসি, এখন খিলগাঁও চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করার দরকার করে দিন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকেন ফলো করে দিন। আল্লাহ হাফেজ।